আজকে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছ তুলে ফেলবো, তার সাথে সমস্ত মাটি শাকপাতা সব তুলে নষ্ট করে দিলাম। কেন সেটা এই ব্লগেই দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো ভিডিওটা শুরু করেছিলাম আগের দিন সন্ধ্যাবেলা থেকে। আর ভিডিওটা কে করে দিচ্ছিল বলো তো? এই যে আমার মাম্মা, আমার মেয়েই আজকে আমার ভিডিও ধরে দিয়েছে। সন্ধ্যাবেলায় আমি ময়দা মাখছিলাম মটরশুঁটির কচুরি বানাবো বলে, ওই কড়াইশুঁটি কচুরি যেটা আর কি। তো কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম। রাতের ডিনারে ছিল এটা, মানে শনিবার রাতের ডিনার ছিল এটা আমাদের। তো ময়দা আমি মেখে নিচ্ছি। ও দেখো কি সুন্দর ভিডিওটা ধরে দিয়েছে আমাকে, সেই জন্য ওকে আমি হাসছিলাম আর ওর সাথে কথাই বলছিলাম আমি। ও বলছে হ্যাঁ মা, তোমার সুন্দর ভিডিও ধরে দিচ্ছি আমি। ও একটু তো পাকা বুড়ি আছেই আমার মেয়ে। তো যাই হোক, দেখো এদিকে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর ওদিকে পুর টুর সমস্ত কিছু একদম রেডি। আর সাথে আলুর দমের জন্য আলুটা প্রেসারে সিটি দিয়েও রেখে দিয়েছি। তো ছেলে এক্ষুনি যাবে টিউশনে, 6:30 থেকে ওর টিউশন আছে। ফিরতে ফিরতে সেই 9টা বেজে যাবে। তাই আর কি ওর জন্য গরম গরম আগে কটা ওকে ভেজে দেবো, সেই জন্য একটু তাড়াহুড়োই আছে আর কি। আর এই বছরের মতো ঠান্ডা কোনো বছর পড়েছে বলে তো আমার মনে হয় না। 10-15 মিনিট খাওয়া দাওয়া লেট করলেই ব্যাস খাবার পুরো ঠান্ডার জল হয়ে যাবে, সেই খাবার আর মুখে দেওয়া যাবে না। তো এইদিকে দেখো আমার শাশুড়ি মায়েরা সব ওপাশে হরিনাম করছে সন্ধ্যাবেলায়, তাই জন্য ওদেরকে আমি আর ডাকিনি। এদিকে আমি তো রান্নাঘরে এসে গেছি, এসেই হাঁচি কাশি শুরু করে দিয়েছি। তার মধ্যে একটা ব্লান্ডার করেছি যে সব লঙ্কা গুঁড়োটা আমার গায়ের মধ্যে পড়ে আর মাটিতে পড়ে গেছে। তো সেই নিয়ে তো লঙ্কার একটা ঝাঁঝ উঠছে, আরও আমার মানে হাঁচি হচ্ছে আর কি। এইসব নিয়েই আমাকে রান্নাটা করতে হচ্ছে আর কি, যেহেতু ছেলের টাইম হয়ে এসছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে। তাই আর কি এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে কচুরিও বানাচ্ছি। মানে একসাথে আমার হাতটা যে আজকে কী স্পিডে চলছে সেটা আমিই জানি। সব রান্নাবান্না কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরে আমরা এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমাদের দাদাভাই খাচ্ছে কচুরি, আমিও দুটো কচুরি খেয়েছি, তার সাথে একটু মুড়িও নিয়েছি, কারণ রাতের মানে শুধু কচুরিটা খেয়ে থাকতে পারবো না। আমি ভাত বা মুড়ি সবসময় একটু বেশিই পছন্দ করি, ভাতটা খেতেই ভালোবাসি। কিন্তু আজকে যেহেতু ভাত মানে হয়নি, তাই আর কি মুড়িও খেয়ে নিচ্ছি আর সাথে আমার মেয়েকেও একটু একটু খাইয়ে দিচ্ছি। ও মানে আমি যখন কোনো কিছু মাখা করে খায় না, ও আমার সাথে খেতে একটু পছন্দ করে। তাই আর কি, আর এমনিতেও তো ওকে খাওয়ানো যায় না, তাই আমার সাথেই ওকে খাইয়ে নিচ্ছি আর কি। পরের দিন সকালবেলায় এই যে আমি চলে এসেছি ছাদে, সমস্ত গাছ আজকে তুলে ফেলে দেবো। কারণ কি বলতো, গাছগুলোকে সব রিপোর্ট করতে হবে। এই যে যেহেতু ছোট ছোট টবে লাগানো ছিল, তাই আর কি নিচের দিকে শেকড়ে পুরো ভর্তি হয়ে গেছে, মোটা মোটা শেকড়, পুরো হাতের আঙুলের মতো মোটা মোটা শেকড় হয়ে গেছে। এই যে সব তুলে তুলে রেখেছি আমি, সেগুলোকে সব নিচের দিকে কাটিং করে, আমি না ভিডিওতে দেখেছি এইভাবে গাছের পরিচর্যা করতে হয়। তাই আর কি আমিও সেরকম সেই নিয়মেই করছি। জানি না কি হবে, সাকসেস হব কি না, তবে আমি আগেও করেছি, নিশ্চয়ই হব। তো আর কি মামা, তো আমি পাশে ভয়েস দিচ্ছি, আমার মাম্মা চলে এসেছে, এসে আমাকে ডিস্টার্ব করছে। তো যাই হোক, সমস্ত মাটি আমি একত্রিত করে নিচ্ছি, তারপরে একে একে আমি সুন্দর করে গাছগুলোকে আবার রিপোর্ট করব। তো তারপরে এই যে ছাদে যেই শাকসবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো আজকে সব তুলে ফেলছি। ছেলেকে বললাম তুই বসে বসে তুলে দে, যেহেতু আজকে রবিবার আছে আর আজ না ওর কোনো টিউশন নেই, ওর সেই 12টা থেকে ক্লাস আছে স্পোকেন ইংলিশ, ও সেই ক্লাসেই যায়। আজ তো তেমন কোনো টিউশনই নেই। তো সকাল থেকেও পড়াশোনা করেছিল, তারপরে এই যে 10টার সময় এসছে একবার, ওকে বললাম শাকগুলো তুলে দে, আমাকে একটুখানি হেল্প করে দে, তারপরে ও স্নান টান করে খেয়ে বেরিয়ে যাবে। তো আমাকে একটু যে আমার ছেলে সাহায্য করে দিচ্ছিল। ওর না, ও হচ্ছে আমার মতো, ওরও গাছপালার প্রতি ভীষণ নেশা, ও খুব ভালোবাসে। আমি যখন ওকে বলি যে বাবু যা গাছে জল দে, ও কিন্তু সুন্দর করে গাছে জল দিয়ে দেয়, আমার থেকেও ভালো। মানে ও কিন্তু গাছপালা খুবই ভালোবাসে। যাই হোক, মায়ের ছেলে তো মায়ের মতোই হবে, তাই না? যাই হোক, মজা করলাম। তো এদিকে আমি সমস্ত মাটিটা ভালো করে আবার কুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাটিগুলো ভালোই আছে, সুন্দর ঝুরঝুরে মাটি, মাঠের মাটি। তো এখানে আমি অনেক কষ্ট করে মাটিগুলো আনিয়েছিলাম, জানো তো, মাটি আনার কোনো লোকই পাচ্ছিলাম না। যাই হোক, মাটিগুলো সংগ্রহ করেছি, একটু মাটিও নষ্ট করা যাবে না। সমস্ত মাটিতে আমি এখন সমস্ত জায়গায় জায়গায় তুলে রাখবো। আর যেই যেই গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো সব ফেলে দেবো, তারপরে বাকি যেগুলো ভালো আছে সেগুলো রাখবো, আমি নতুন করে আবার লাগিয়ে দিচ্ছি, বাকিগুলো সব ফেলে দেবো। তো তারপরে ভাবছি নতুন গাছও কিছু নিয়ে আসবো, সেই গাছগুলোকে আবার আমি সুন্দর করে গাছ লাগাবো। এই যে আমার ছেলে মাঝে মাঝে দুষ্টুমিও করে, এত বড় হয়ে গেলে দুষ্টুমি করা কিন্তু ওর বন্ধ হয় না।
এই যে সমস্ত মাটিগুলোকে বসিয়ে দিল, কাদা করে দিয়ে এবার ও কিন্তু চলে গেল। মাঝখানে পড়ে রইলাম, আমার কাজ আবার মানে কাজ কমাতে গিয়ে ও কাজ কিন্তু বাড়িয়ে দিয়ে আমার চলে গেল। কি আর করা যাবে, আমাকে এই সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমাকে নিচে যেতে হবে। সকাল থেকে তো 11টা মানে বেজেই গেল, একটা দানা পানিও পেটে পড়েনি, সকাল থেকে চা পর্যন্ত খাওয়া হয়নি, উঠেই ছাদে চলে এসেছি। আমার যেদিন যেটা মাথায় ভূত চাপে আমি তো সেদিন সেটাই করি। আসলে কয়েকদিন ধরে ছাদটাকে নিয়ে এত বকাবকি খাচ্ছি, আর তাই আর কি মনে মনে টার্গেট নিয়ে নিয়েছিলাম যে আজকে ছাদটাকে পরিষ্কার করেই ছাড়বো। তো এটা আমি মনে মনে জেদ নিয়েছিলাম। আসলে ওই চট পেতে যে শাকগুলোকে বুনেছিলাম, চটটা তো নিচটা ভিজে যেত আর নিচের দিকে শিকড় পাকড়ে ভর্তি হয়ে গেছিলো। ছাদটা যদি ড্যাম ফুটে যায় তো আর ছাদটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আর কি আমার শ্বশুরমশাই থেকে আমার হাজব্যান্ড সবাই মিলেই আমাকে বলেছে যে একদমই মানে ওখানে ওইভাবে শাক রাখা যাবে না, তুমি গামলার মধ্যে বসাও বা অন্য কোনো জায়গার মধ্যে বসাও, কিন্তু ওইভাবে ডাইরেক্ট ছাদেতে ওপেন মানে ইউজ করা যাবে না, ছাদটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু বাড়িটার বয়স প্রায় মানে 30 বছরের ওপর হয়ে গেল, তো এই কারণেই আর কি মানে এইভাবে ইউজ করা যাবে না। আর যদিও বেশ কয়েকবার শাক পাতা সব তুলে খাওয়া হয়ে গেছে, তবে বাড়ির শাক তো খুব সুন্দর হয়েও ছিল আর টেস্টিও কিন্তু। তাই আর কি আমি আবারও শাক বুনবো, আর সমস্ত মাটি এই গামলা বালতি ঝুড়ি মানে যা হাতের কাছে পেয়েছি আমি সব কিছুর মধ্যে মাটিগুলোকে একদম সংগ্রহ করে রাখছি, কারণ অনেক কষ্ট করে মাটি আনা হয়েছে, একটু মাটিও নষ্ট করা যাবে, আগেই বললাম মানে মাটি নষ্ট করা যাবেই না কোনো মতে। তাই আর কি সমস্ত মাটিকে আমি সংগ্রহ করে রাখছি। আর এই যে এই টিনটাকে কেটে কেটে আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল, তো এই টিনটাকে কেটে একদম সুন্দর করে ওর মধ্যে মাটি ভরে রেখেছি অলরেডি। আর এই বড় বালতিটা নিয়ে এসেছি, এর মধ্যে মাটি তুলে রাখবো। সমস্ত মাটিগুলোকে এইভাবেই সংগ্রহ করে রাখছি যাতে ভবিষ্যতেও কাজে লাগে। আর আমি এখন আবারও শাক বুনবো, আজকে আর নয়, মানে 2 দিন পরে মাটিটা একটু নর্মাল আসুক, তো তারপরে আমি আবার শাক বুনবো, ধনে শাক, তারপর মানে ধনে পাতা যেটা, তারপরে পালং শাক, পুঙ্কো শাক, মানে অল্প অল্প করে বীজ সুন্দর করে আমি ছড়াবো। তো তারপরে ভাবছি কিছু ফলের গাছও কিনে নিয়ে আসবো। গাছ লাগানো আমার ভীষণ নেশা, আমি গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি, আর গাছের যত্ন করতেও আমি ভালোবাসি। গাছ লাগালেও গাছ আমার কিন্তু হেলাই ফেলাই যায় না, প্রত্যেকটা গাছ আমি সংগ্রহ করে রাখি। ওই যে দূরে ওই ড্রামটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে শুকনো লাঠির মতো হয়ে আছে, ওইগুলো কিন্তু আমি চারা করতে দিয়েছি। থলপদ্মর গাছ আছে, আর সাথে কিন্তু লাল পঞ্চমুখী জবারও মানে চারা করতে দেওয়া আছে, মানে গাছটা ঠিকঠাকভাবে মানে শিকড় পাকড় বেরিয়ে গেলেই আর কি আমি সুন্দরভাবে আবার গাছটা পুঁতে দেবো গাছগুলোকে। ছোটোবেলা থেকেই আমার গাছের প্রতি একটা ভীষণ টান, গাছের প্রতি একটা মানে একটা অসম্ভব ভালো লাগা ভালোবাসা বলতে পারো। মানে গাছকে আমি ভীষণ ভালোবাসি, তাতে যে কোনো গাছই হোক, তাতে সবজি গাছই হোক, ফলের গাছ, ফুলের গাছ, মানে যে কোনো বৃক্ষজাতীয় গাছ, আমি সব গাছই আমি পছন্দ করি। গাছকে আমার ভীষণ ভালো লাগে। মানে আমার ঠাকুমারও নেশা ছিল জানো তো, সবার আগে যে কোনো সবজি আনাজ ফলিয়ে ফেলে, মানে সবার আগে চাষ করে ফেলে, মানে নিজে নিজেই বাড়িতেই সুন্দর করে কিছু মানে নানা রঙের সবজি লাগাতো, বা যে কোনো মানে ধরনের ফুলের গাছ ফলের গাছ লাগাতে আমার ঠাকুমাও অনেক বেশি পছন্দ করতো। তার সাথে কিন্তু সেই একই রক্ত তো বইছে বাড়ির আমার শরীরে, তাই আর কি তাই আমার গাছের প্রতি অনেকটা ভালোবাসা আছে। আর সেই সূত্র থেকেই কিন্তু আমি গাছকে আমি ছোটোবেলা থেকে অনেক বেশি ভালোবাসি। আর ছোটোবেলা থেকেই আমি গাছ না নিজে হাতে একটা লাগাতাম, তো তারপরে আস্তে আস্তে গাছের প্রতি আমার অনেক নেশা এসে গেছে। তাই গাছ ছাড়া আমি থাকতে পারি না, গাছকে আমার অনেক ভালো লাগে। তো তারপরে দেখো ফাইনালি লুকটা সুন্দর করে আমি গাছগুলোকে সাজিয়ে নিয়েছি। সাথে এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যা পেরেছি হাতের কাছে বললাম সবগুলোতে মাটি কালেক্ট করে রেখেছি। তো চলো ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট, বাই।